হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। অনামিকা লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। তো চলো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। খাওয়া দাওয়া গেছিলাম সেখানে, তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই। আর দেখো, রথের মেলা তো আজকে শুরু হয়ে গেছে, আজকেই রথ। তো তাই জন্য আমার বাড়ির বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, তো সেখান থেকেই দেখছি নাগরদোলনাটা কেমন ঘুরছে। আর দেখো, লোকে লোকারণ্য। তাই ভাবলাম নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে একটুখানি এই মেলাতে একটু যাব, কারণ বোনেরা এসছে, বোনেরা বলে চল দিদি একটু যাই। তো সেরকমভাবে আজকে অতটা ভিড় দেখছি না, তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরেই আসি আর একটু রথের দড়িটা টেনেই আসি। তাই জন্য আমরা সেজেগুজে আগে রথের মেলাটা দেখতে যাব, তারপরে এসে যাব নেমন্তন্ন বাড়ি। আর এটা হচ্ছে রাইস সেরেমনি। তো তাই জন্য তো চলো একবারে রেডি হয়ে নিই, রেডি হয়ে একদম আগে মেলাটা দেখে আসি, তারপরে আমরা যাব। তো এখন সাজুগুজু করব, তো দেখি একটু তো সাজুগুজু করতেই হবে, যেহেতু নেমন্তন্ন বাড়ি অনেক লোকজনের ব্যাপার। তাই জন্য চলো আগে সাজুগুজুটা করে নিই, তারপরে তোমাদেরকে একবারে রথের মেলার মাঠে নিয়ে যাব। দেখো, রথের মেলায় চলে এসেছি। এসে দেখো, আমাদের এটা হচ্ছে পিতলের রথ। তো দেখো কত সুন্দর এই রথটাকে, রথের মেলার আগে আসার আগে এই রথটাকে আবার নতুন করে পালিশ টালিশ করা হয়। তো অসাধারণ, খুব সুন্দর। এই রথটা যখন তৈরি হয়েছিল না, যেখানে ছিল আমরা সেখান থেকে সবাই মিলে আনতে গেছিলাম, বাজনা টাজনা অনেক কিছু ছিল। তো খুব মজা হয়েছিল সেই বছর। তো আজকে চলে এলাম, মেয়েটাও চলে যাবে কালকে, তাই জন্য আমি বললাম চল তাহলে আজকে একটু ঘুরে আসি। তো মোটামুটি ভিড় আছে, আমরা একটু ঘুরে টুরে আবার চলে যাব। বেশি দেরি করব না আজকে, কারণ আজকে যেহেতু বললাম তোমাদেরকে নেমন্তন্ন বাড়ি আছে, তো তাই জন্য তো ওদেরকে নিয়ে একটু ঘুরে যাই। তাই আমারও খুব আজকে ইচ্ছে করছিল একটু রথের মেলায় আসতে, কারণ আজকেই ধরো প্রথম দিন, তো তার জন্য আজকে একটু দড়িটাও ধরার ইচ্ছে আছে। তো এই জন্য চলে এসেছি, একটু দড়িটাও টেনে নিলাম। আর চলো এইবার ফিরবো, একটু হালকা কিছু খাওয়া দাওয়া করি, কারণ মেলায় এসে একটু একদমই কিছু খাবো না, তো সেটা তো হয় না। তাই জন্য একটু ফুচকা খাবো ভেবেছি। তো চলো যাওয়া যাক। দেখো, চলে এসেছি আমরা যেখানে আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে চলে এসেছি। গিফট দিয়ে দিয়েছি, ওখানে অনেক লোকজন বলে আমার ভিডিও করা হয়নি। আমি একেবারে চলে এসেছি খাবার টেবিলে। তো দেখো, প্যান্ডেলটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, খুব সুন্দর। জায়গাটা অনেকটাই বড়, তো প্যান্ডেলটা খুব বড়সড় হয়েছে। এত গরম আজকে, কিন্তু তবুও খুব একটা গরম লাগছে না। তো দেখো, হাওয়াতে একদম প্যান্ডেলটা কি সুন্দর, প্যান্ডেলের ওপরে যে স্লিংটা আছে কি সুন্দর লাগছে। দেখো আমি কেমন সেজেছি আজকে তোমাদেরকে দেখাই। আমি কিন্তু বেশি একটা সাজতে ভালোবাসি না, তো যতটুকু নয় ততটুকুই সেজেছি। তো চলো এবার খাবার টেবিলে বসি। আর তার সাথে দেখো, বকবকও করছি একটু, সবাই মিলে আসলে বেরোই না তো খুব একটা, তো যার সাথে দেখা হচ্ছে সেই একটু হাই হ্যালো করছে। তো চলো একদম চলে এসেছি খাবার টেবিলে। এই যে আমার মেয়ে, আর ওটা আমার বাড়ির পাশেই থাকে এই বাচ্চা মেয়েটি। তো খুব আমার মেয়েকে ভালোবাসে। তো দুজনকে দেখতেও অনেকটা একই রকম, তাই না বলো তোমরা? দেখে খুব সুন্দর দুজনকে লাগছে দেখতে, মনে হচ্ছে দু বোন বসে আছে পাশাপাশি। তো বসে আছি, খাবার এখনও দেওয়া হয়নি। তো চলো এবার দেখি কী কী মেনু করেছে। তো দেখো এখানে মেনু কার্ডটা দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, অতটা অসুবিধে হচ্ছে। আমি কিন্তু সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও আর একটু সামনে নিয়ে আসি। তো এই দেখো, দেখতে পাচ্ছ কি, এখানে আছে চিকেন টিক্কা, হ্যাঁ চিকেন সাটে, হ্যাঁ তারপরে নান, চানা মশলা, যেগুলো নর্মালি হয় কাজের বাড়িতে সেগুলোই। আর তার ফাঁকে আমি একটু একটু ফটোশ্যুটও করে নিলাম। তো চলো দুজনা মিলে একটু বসেছিলাম, তাই জন্য। তো চলো, দিয়ে দিয়েছে স্যালাড আর দিয়ে দিয়েছে চিকেন সাটে। তো চিকেন সাটেটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। এক একটা বাড়িতে এত বড় বড় চিকেন সাটে হয়, খাওয়া যায় না, কিন্তু এটা খুব মুচমুচে ছিল, বেশ গরম ছিল, তো খুব ভালো লাগছিল খেতে। তারপরে চলে এলো দেখো নান, নানের সাথে এসছে হচ্ছে চানা মশলা। তো খাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে, আর আমার খিদেও খুব পেয়েছিল। আমি মেলাতে গেছিলাম, আমি কিন্তু একটুখানি ফুচকাই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কিছু খাইনি। দুপুরেও এখানেই এসেছিলাম খেতে, সকাল থেকে নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, দুপুরের ভিডিওটা করতে পারিনি। তো চলো
খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। তারপরে এসে গেল পোলাও আর চিকেন কষা। তো খাচ্ছি, বেশ নর্মাল খাবার ছিল, কোনো অসুবিধাই হয়নি। আর এত সুন্দর রান্না হয়েছিল আজকে রান্নাগুলো। অনেক দিন পর নিমন্ত্রণ পেলাম, জানো তো, অনেক দিন হয়ে গেছে পাইনি। তো তবে এখন শুরু হয়ে গেছে, ধরো এটা হচ্ছে ইয়ের সিজন, হ্যাঁ, এটা হচ্ছে সে অন্নপ্রাশনে বলো, বিয়েবাড়ি হলো, এবার আসতেই থাকবে। তো চলো খাওয়া দাওয়া করছি, বেশ মস্তি করে খাচ্ছি। আর চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আর বিয়েবাড়ির রান্নাটা বেশ অন্যরকমই টেস্ট হয়, তাই না বলো? তো খেতেও ভালো লাগে। তবে আমি আর এখন আর খুব একটা খেতে পারি না। আগে বেশ ভালো লাগতো, আগে খাওয়ার প্রতি একটা ন্যাক ছিল, কিন্তু এখন আর নেই। তো চলো, চাটনি পড়ে গেছে, খুবই সিম্পল মেনু ছিল। হ্যাঁ, এদিকে চাটনি, এটা হচ্ছে স্যালাড, হ্যাঁ, ফ্রুট চাটনি ছিল এটা। আর এখানে পাঁপড়, আমি আবার 2 পিস পাঁপড় নিয়ে নিলাম। আমার পাঁপড়টা খেতে কিন্তু খুব ভালো লাগে চাটনির সাথে, বেশ পাঁপড়টা বেশ ভালো লাগে। আর এদিকে নিয়ে নিয়েছি রসগোল্লা, আমি কিন্তু একটাই রসগোল্লা নিয়েছি। আর ছিল লট চমচম। তো আমি কিন্তু লট চমচমটা নিইনি, আমি একটা মিষ্টি নিলাম, কারণ আমি মিষ্টি তো এমনিই খাই না, আর আমার তো খাওয়া বারণই আছে, মিষ্টি খাই না, বুঝতেই পারছো কেন যে মিষ্টি খাই না। তো এই নিমন্ত্রণ বাড়ি হলেই একটু আধটু মিষ্টি খাই, তাছাড়া কিন্তু আমি মিষ্টি খাই না। তো রসটা চিপে নিলাম, চিপে নিয়ে মিষ্টিটা খেলাম। তো চলো এইবার দেখাই আর কি আছে। আর বোধহয় প্রায় শেষ হয়েছে। আর এই যে আমার বরের পাতে লট চমচমটা দিয়ে গেছিলো, তাই তোমাদেরকে এটা দেখিয়ে নিলাম। ব্যাস, গরম জল চলে এসছে, এই ছিল আজকের মেনু। গরম জল চলে এসছে, ভালো করে হাতটা ধুয়ে নিই। এরপরে তো আইসক্রিম, দেখো আইসক্রিমও চলে এসছে। তো চলো, এই হচ্ছে আজকে নিমন্ত্রণ বাড়ি মেনু ছিল। তো খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া। আর এইবার বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু বড় ভিডিও আমি একদমই দিলাম না, তো ছোট করে ভিডিও দিলাম, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।